So hello and welcome to Bong PNPC, our Indian football video. The প্রত্যেককে welcome. East Bengal women's team, they are in front of making history. ইতিহাসের সামনে ইস্ট বেঙ্গলের মহিলা দল অন্ততপক্ষে এই মুহূর্তে যা গ্রুপের সিচুয়েশন সেই নিরিখে আমরা বলতেই পারি। অ্যান্ড অবশ্যই 23 তারিখের ম্যাচের দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে, কারণ উজবেকিস্তানের নাসাফের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল সেই ম্যাচে নামবে এবং অবশ্যই আমরা মনে প্রাণে চাইবো এবং আমাদের পূর্ণ সমর্থন দিয়ে চাইবো যে ইস্ট বেঙ্গল সেই ম্যাচটা থেকে 3 পয়েন্ট তুলে আনুক। আদারওয়াইজ ইস্ট বেঙ্গল যদি ম্যাচটা ড্র করে তাহলেও ইস্ট বেঙ্গল চলে যাবে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ 2025-26 পরবর্তী রাউন্ডে, মানে নক আউট স্টেজে, যেটা যে কোনো ভারতীয় একটা মহিলা ফুটবল টিমের জন্য রেকর্ড এবং ইতিহাস। এর আগে এই স্টেজে কোনো ভারতীয় মহিলা দল গিয়ে পৌঁছতে পারেনি। ইস্টবেঙ্গল অলরেডি এই মহিলা দলটাকে নিয়ে ইতিহাস তৈরি করেছে এবং তাদের যা কিছু সম্ভাব্য ইতিহাস সামনে তৈরি করার সুযোগ রয়েছে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এক হচ্ছে যে 17 তারিখে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ছিল বাম খাতুন, যারা ইরানের একটা ক্লাব, তাদের সাথে ম্যাচ ছিল। ইস্টবেঙ্গল সেই ম্যাচটা অসাধারণ ফুটবল খেলে 3-1 গোলে জেতে। এবার সেই দিনকে আমার পার্সোনালি এমন সিচুয়েশন ছিল যে ভিডিও বানানোর মতো সিঙ্গেল 1% মতো পরিস্থিতি ছিল না, কারণ ছিল বাড়িতে পুজো এবং মোটামুটি যখন টোটাল বাড়ির খাওয়া দাওয়া কাজকর্ম সবকিছু শেষ হলো, পুজো এবং তার সাথে বাকি আনুষঙ্গিক কাজকর্ম, ততক্ষণে প্রায় মধ্যরাত এবং তারপর ডেফিনেটলি ভিডিও বানানোর মতো পরিস্থিতি না। পরে মনে হলো ঠিক আছে, আগামীকাল আমাদের একটা ম্যাচ রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ, আমরা দেখবো। তার সাথে একটা খুব ইম্পর্টেন্ট ডে, কারণ এআইএফএফ এর সাথে আইএসএল ক্লাবগুলো একটা ফিজিক্যাল মিটিং এ বসবে। একটা ভারতীয় ফুটবলের সামনের রাস্তা হয়তো আমরা এই দিনটা থেকে পাবো। এবং বাংলাদেশ ম্যাচটা নিয়ে এর আগে যখন আমি রায়ান উইলিয়ামসের ব্যাপারটা কথা বলেছিলাম, সেই দিনকে বলেছিলাম যে বাংলাদেশ তারা যেভাবে খেলেছে ঘরের মাঠে, তাদের কাছে আমাদের এই ম্যাচটা খুবই টাফ হতে চলেছে। এই ম্যাচটা নিয়ে আমার পার্সোনালি খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ আমরা অলরেডি এফসি এশিয়ান কাপ থেকে বেরিয়ে চলে গেছি। তো খুব একটা আশা আমি এই ম্যাচ থেকে দেখছি না। হ্যাঁ, ডেফিনেটলি ম্যাচটা যদি এনজয় করি, যদি মনে হয় যে ভিডিও বানানো দরকার রয়েছে, তো ডেফিনেটলি ভিডিও আমি বানাবো। কিন্তু 18 তারিখে সেই ম্যাচের রেজাল্ট, সেই ম্যাচের ওর্স্ট পারফরমেন্স বাই অল আওয়ার ফুটবলার্স এবং বাংলাদেশের বিরুদ্ধে 1-0 গোলে হার, সেটা দেখার পর এবং এআইএফএফ এর সাথে আইএসএল ক্লাবগুলোর মিটিং এ কোনো রকম রাস্তা দেখতে না পাওয়ার পর আমি অ্যাটলিস্ট আর ভিডিও বানানোর মতো কোনো মোটিভেশন পাইনি 18 তারিখে এবং 19 তারিখে। তারপর ঠিক করলাম আজকে যে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে, ইস্টবেঙ্গলের ওয়াহান জিংড়া তাদের সাথে ম্যাচ রয়েছে, যারা চায়নার হোস্ট এবং তার সাথে তারা গতবারের চ্যাম্পিয়ন্স। তো এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইস্টবেঙ্গলের কোয়ালিটিকে আরো বেটার ওয়েতে শো করার জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মধ্যে একটা পার্সোনালি কনফিডেন্স ছিল যে অন্ততপক্ষে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচটা যেভাবে খেলেছে আর ইউহান জিংড়া যেভাবে প্রথম ম্যাচে নাসাফের সাথে ড্র করেছে, তো কোথাও একটা ইস্টবেঙ্গলের জন্য অ্যাডভান্টেজ হতে পারে যে ইস্টবেঙ্গল এই ম্যাচটা না জিততে পারলো, কারণ ডেফিনেটলি চীনের এই ক্লাবটা অনেক বেশি ইম্প্যাক্টফুল একটা টিম এবং তাদের শক্তি অনেক বেটার। তো এই ম্যাচটা ইস্টবেঙ্গল অন্ততপক্ষে ড্র করবে। তো হার্ড লাক সেটাও হয়নি, ইস্টবেঙ্গল ম্যাচটা 2-0 গোলে হেরেছে। কিন্তু তারপর দেখলাম যে পরের ম্যাচটা যেটা রয়েছে নাসাফের সাথে বাম খাতুনের, এই ম্যাচটা আবার খুব ইম্পর্টেন্ট, কারণ নাসাফ 1 পয়েন্টে রয়েছে, বাম খাতুন খাতা খুলতে পারেনি। নাসাফ যদি জিতে যায় তাহলে অন্ততপক্ষে নাসাফ একটা অ্যাডভান্টেজ পাবে, তারা শেষ ম্যাচটাকে ড্র করার টেন্ডেন্সি নিয়ে নামবে এবং বাকি যে দুটো গ্রুপের টিমরা রয়েছে তাদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু না, সেটা হয়নি। বাম খাতুন 1-0 গোলে নাসাফকে হারিয়ে দিয়েছে এবং মোটামুটি গ্রুপের খেলাটা জমে গেছে। ইস্টবেঙ্গল এই মুহূর্তে যথেষ্ট অ্যাডভান্টেজ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। দুটো রাস্তা ইস্টবেঙ্গলের জন্য খোলা রয়েছে। এক, ইস্টবেঙ্গল যদি ম্যাচটা জেতে তাহলে তো কোনো কথাই নেই, রীতিমতো গ্রুপের রানার্সেপ হিসেবে, কারণ ধরে নেওয়া হচ্ছে যে ইউহান জিংড়া হয়তো শেষ ম্যাচটা জিততে পারে, অন্ততপক্ষে সেই সুযোগ রয়েছে। আর যদি হেরে যায় এবং বাম খাতুন যদি জিতে যায় আর ইস্টবেঙ্গলও যদি জিতে যায়, তাহলে ইস্টবেঙ্গল এই গ্রুপটা টপ করবে। তো যাই হোক, ইস্টবেঙ্গল যদি জেতে তাহলে ইস্টবেঙ্গল আইদার গ্রুপটা টপ করবে অথবা ইস্টবেঙ্গল গ্রুপটা রানার আপও হতে পারে। তো ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে যাবে। এবার যদি ইস্টবেঙ্গল জিততে না পারে, যদি নাসাফের বিরুদ্ধে ড্র করে, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল এই গ্রুপটার রানার আপ হওয়ার মতো সিচুয়েশন থাকবে। এবার সেটা ডিপেন্ড করবে ইউহান জিংড়ার রেজাল্ট কি হবে, বাম খাতুন কি করবে আবার তার উপরে। তো সেকেন্ড অথবা থার্ড দুটো হওয়ারই কিন্তু সুযোগ ইস্টবেঙ্গলের সামনে খোলা থাকছে। এবং যদি ইস্টবেঙ্গল ম্যাচটা হারে এবং শেষ ম্যাচ যদি বাম খাতুনও হারে, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল থার্ড হবে এবং মোটামুটি যদি 1 গোলের ব্যবধানে হারে বা 2 গোলের ব্যবধানে যদি অবধি হারে, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সুযোগ থাকছে 3 নম্বর প্লেসের টিম হিসাবে
টপ 2 পজিশনে থাকার এবং সেখান থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার। কারণ যারা জানে না তাদের জন্য বলে রাখা দরকার যে টোটাল 12টা টিম এই চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে এবং এখান থেকে টোটাল 8টা টিম নকআউটে যাবে। তার মধ্যে অবশ্যই 3টে গ্রুপের 3টে উইনার, 3টে গ্রুপের 3টে রানার আপ, সেখানে 6টা হয়ে গেল। এবং এই 3টে গ্রুপের যারা থার্ড প্লেসে থাকছে সেই থার্ড প্লেস থেকে 2টো টিম তারা কিন্তু নকআউটসে যাবে। তো ইস্টবেঙ্গলের কাছে সমূহ সুযোগ রয়েছে। অন্ততপক্ষে আমার মতো যে কেউ পার্সোনালি ধরে নিতে পারে যে এখান থেকে ইস্টবেঙ্গল প্রায় নকআউটে যাওয়ার টিকিট 90% কেটে নিয়েছে। সেই 10% 23শে নভেম্বর কাটা হবে এবং আমরা অন্ততপক্ষে আমাদের সব ধরনের ইচ্ছা শক্তি দিয়ে চাইবো যে সেই ম্যাচটা যেন ইস্টবেঙ্গল জেতে। অবশ্যই জিততে হবে ইস্টবেঙ্গলকে, ইস্টবেঙ্গলকে ইতিহাস তৈরি করতে হবে এবং ইস্টবেঙ্গলকে ইতিহাস তৈরি করে পরবর্তী রাউন্ডে পৌঁছতে হবে। এবং কেন ইস্টবেঙ্গলের এই জয়টা বা ইস্টবেঙ্গলের এই চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে ভালো পারফরমেন্স করাটা আমাদের মতো খুব সাধারণ ভারতীয় ফুটবলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা বোঝার জন্য আমার মনে হয় না যে কাউকে রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে বলে। কারণটা খুব পরিষ্কার, কারণ আমাদের এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে পরিস্থিতি রয়েছে সেই মরা বাজারে একটা আশার আলো হিসেবে কিন্তু এই ইস্টবেঙ্গলের ওমেন্স ফুটবল টিমটা আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে যে অন্তত পক্ষে চেষ্টা করলে, ইচ্ছা শক্তি থাকলে, একটা ভালো স্কোয়াড তৈরি করতে পারলে এবং মোটামুটি একটা টার্গেট থাকলে একটা জায়গাতে কিন্তু পৌঁছানো যায়। দেখো এর আগে গোকুলাম কেরালা গেছে, এর আগে ওড়িশা এফসি গেছে, তারা তো গিয়ে এই জায়গাটা তৈরি করতে পারেনি। তারা তো গিয়ে কোথাও এই সুযোগটা ভারতীয় ফুটবল ফ্যানেদের তৈরি করতে পারেনি যে তারাও অন্তত পক্ষে এশিয়ান লেভেলে গিয়ে বলবে যে দেখো আমাদের এখান থেকে একটা ক্লাব তারা ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে গেছে এবং সেখানে গিয়ে নকআউটে যাওয়ার রাস্তা তৈরি করছে এবং নকআউটে যখন পৌঁছে যাবে ইস্টবেঙ্গল সেখানে রাস্তা আরো বেশি করে খুলে যাবে এবং আরো উপরের দিকে ইস্টবেঙ্গল যেতে পারবে। এবং আমরা ন্যাচারালি একটা জিনিস জানি যে ইস্টবেঙ্গল এমন একটা নাম, যখনই এশিয়ান কোনো ফুটবল টুর্নামেন্টের পর্যায়ে গেছে সেখানে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের একটা ছাপ রেখে আসার চেষ্টা করেছে। সবসময় যে সেটা হয়েছে তা কিন্তু নয়, তবে বেশিরভাগ সময় আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল একটা লেভেল অব্দি রিচ করেছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে এফসি কাপের সেমিফাইনালে রিচ করা, সেখানে জাস্ট একটুর জন্য ইস্টবেঙ্গল আর ফাইনাল অব্দি যেতে পারেনি। তো এই ধরনের দৃষ্টান্ত কিন্তু অলরেডি ইস্টবেঙ্গলের মেন্স ফুটবল টিম তারা এই এএফসির ক্লাব কম্পিটিশনে এশিয়ান মঞ্চে তারা রাখতে পেরেছিল। এইবারে সেই দায়িত্বটা ওমেন্স ফুটবলারদের ওপর রয়েছে, তারা সেটা করতে পারছে। এবং আমার মনে হয় যে এখানে যেভাবে ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট একটা কোথাও পরিশ্রমকে উজাড় করে দিয়েছে, টপ কোয়ালিটি কোচ নিয়ে আসা, টপ কোয়ালিটি ডোমেস্টিক ফুটবলার সই করানো, টপ কোয়ালিটি বিদেশি ফুটবলার সই করানো এবং যারা পারফর্মিং প্লেয়ার রিসেন্ট টাইমে যারা পারফরমেন্স করছে তাদেরকে তুলে নিয়ে আসা, তাদেরকে টিমের মধ্যে নিয়ে তাদেরকে অ্যাসেম্বল করে কোথাও এই রেজাল্টের দিকে এগিয়ে যাওয়া, এটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করতে সক্ষম হয়েছে। দেখো যেটা ভালো, যেটা ঠিক সেটা নিয়ে বলতে হবে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মেন্স ফুটবল নিয়ে কতটা সিরিয়াস থাকে, কতটা কনসিস্টেন্সির অভাবে ভোগে, এটা আমরা সবাই জানি। কিন্তু ওমেন্স ফুটবল নিয়ে যে তারা হার্ডকোর সিরিয়াস, তারা যে কোথাও একটা ছাপ রাখতে চায় ইন্ডিয়ান ফুটবলে, এটা এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে। এবং আমার মনে হয় যখন একটা টিম, একটা ক্লাব যখন একটা পর্যায়ে দেশকে রিপ্রেজেন্ট করছে, তাদের জার্সির ওপরে যখন আমার দেশের তিরঙ্গাটা জলজল করছে, সেখানে দাঁড়িয়ে যে কেউ যে কোনো ক্লাবের ফ্যান হওয়ার থেকে বেরিয়ে এসে এই জায়গাতে শুধুমাত্র দেশের নিরিখে এবং আলটিমেট যদি ইস্টবেঙ্গলের ওমেন্স টিমটা সাকসেস পায় তাহলে যেমন ইস্টবেঙ্গলের পতাকাটা উঠবে, ঠিক একইভাবে কিন্তু আমার দেশের পতাকাটাও উঠবে। তো দুটো জায়গাকে মাথায় রাখতে গিয়ে বা বিশেষ করে দেশের কথাটাকে মাথায় রাখতে গিয়ে যে কেউ অন্ততপক্ষে এই পরিস্থিতিতে, এই বাজারে যা অবস্থা আমাদের ভারতীয় ফুটবলের, সেই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের এই ওমেন্স টিমটাকে তারা কিন্তু সাপোর্ট করবে। তো দেখা যাক ইস্টবেঙ্গলের ওমেন্স টিমটা ফাইনালি কোন লেভেল অব্দি রিচ করতে পারে। আমাদের ওয়েল উইশেস থাকবে যে ম্যাক্সিমাম লেভেল অব্দি রিচ করে ভারতীয় ফুটবলের শুধুমাত্র প্রথম ওমেন্স টিম হিসাবে, মানে ওমেন্স ক্লাব হিসাবে শুধুমাত্র নকআউটে যাওয়া না, একটা কোথাও ম্যাক্সিমাম লেভেল অফ একটা একটা কোথাও ছাপ রেখে আসা, সেটা আমরা অন্তত এক্সপেকটেশন রাখছি এই টিমটার থেকে। দেখা যাক ফাইনালি কি হয়। যেটা আগেই বললাম যে ইস্ট বেঙ্গলের কাছে এই মুহূর্তে প্রায় সব রকমের সুযোগ রয়েছে, জিতলে, ড্র করলে, এমনকি মিনিমাম 2-0 গোলের কম ব্যবধানে হেরে গেলেও
ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার এবং সেখানে গিয়ে ইস্টবেঙ্গলের নাম এবং অবশ্যই দেশের নাম অনেক উঁচুতে নিয়ে যাওয়ার। বাকি পুরো ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে, আর এই মুহূর্তে ভারতীয় ফুটবলকে তোমরা কিভাবে দেখছো, কতটা মোটিভেটেড থাকছো ভারতীয় ফুটবল সম্বন্ধে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি অন্ততপক্ষে আমার সব ধরনের মোটিভেশনকে হারিয়ে ফেলেছি, সিরিয়াসলি বলছি। সেটা হয়তো আমার আজকে ভিডিওর যে টোন, যেভাবে আমি কথা বলি তার থেকে ঠিক কতটা ডাউন টোনে আমি কথা বলছি সেটা দেখলেই বুঝতে পারা যায়। হয়তো আগামী দিনে যদি ভালো কিছুর আভাস পাই সেটা নিয়ে কথা বলবো, আর অবশ্যই প্রতিবাদটা জারি থাকবে। যেভাবে অন্ততপক্ষে আমরা বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা দেখেছি, তার যা কিছু আমার নোট ডাউন করা রয়েছে সেগুলো নিয়ে পরে কথা বলবো। প্রতিবাদটা আমাদের ভারতীয় ফুটবল ফ্যানেদেরকে কিন্তু জারি রাখতে হবে। বাকি যেটা ভালো হচ্ছে সেটাকে নিয়ে গর্ব করা দরকার রয়েছে, সেটাকে সমর্থন করা দরকার রয়েছে এবং সেটাকে আমরা অন্ততপক্ষে সমর্থন করব। ব্যাস এইটুকুই আমার আজকে ভিডিওতে বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তোমাদের যা কিছু ভ্যালুয়েবল ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, সেই অবধি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।